জনপ্রিয় চিত্রনায়ক, সিনেমা শিল্পের বিরাট নাম, যিনি আমাদের এমপি আছেন, তাকে পাঠিয়েছেন এখানটায় আপনাদের কুসুমুন্ডিতে জনসভা করার জন্য এবং তার মাধ্যমে আমাদের দলের কথা, আমাদের সরকারের কথা বলবার জন্য তাকে পাঠিয়েছে। আমি আমার বক্তব্য কিন্তু দীর্ঘায়িত করবো না। আপনারা বলুন কে জিতবে কে হারবে সেটা পরের কথা। যদি কাজ নিয়ে যদি ভোট হয়, কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা নিয়ে যদি ভোট হয়, কে কতটা মানুষকে ভালো রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয়, কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয়, কে হিন্দু মুসলিম না করে মানুষকে এগিয়ে রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয়, চোখ বন্ধ করে বলুন কে জিতবে তাহলে। আর যদি আপনারা আমাদের দেশকে ভালোবাসেন, এগিয়ে নিতে যান, তাহলে একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব, যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু ধর্মের নামে যারা ভোট চাই তাহলে তাকে ভোট দেবেন না। তাহলে ধর্ম জিতবে, সমস্ত কনসেপ্ট বলে যাবে, তাহলে তখন স্কুল কলেজ হসপিটাল রাস্তা কিচ্ছু হবে না। বেঁচে থাকবে শুধু মন্দির, আর বেঁচে থাকবে শুধু মসজিদ, আর কিছু উন্নয়ন হবে না। আপনারা কি সেটা নির্বাচন করছেন 2024-এ? এই প্রশ্নটাই নিজেকে করবেন 26শে এপ্রিল যখন ভোট দিতে যাবেন, দেখবেন সবকিছু পরিষ্কার। আমি এখন 10-15 মিনিট 20 মিনিটের কথা বলেছি, রাইট? আমার কি একটাও শব্দ ব্যবহার করেছি যেটা অন্য প্রার্থীকে আমি বিরোধ করেছি, অন্য দলকে ছোট বলেছি, কাউকে অসম্মান করেছি? আমি শুধু আমার দলের কথা বলেছি, আমার রাজ্য সরকার কি কি কাজ করেছে সেইটা বলেছি, যেইটা আমি শুরু করেছিলাম। লোকে বলে না কেন আমি সৌজন্য না, যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো, মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে, এমনি তোমাকে বিশ্বাস করবে। এইটাই হচ্ছে সৌজন্যতা, এটাই হচ্ছে কথা দিয়ে কথা রাখা। 26শে এপ্রিল আপনারা দেখবেন নির্বাচন। আমি তো চাই মন থেকে বিপ্লবটা জিতুক, কিন্তু আমার থেকে বেশি দরকার বালুরঘাটের মানুষ কি চায়। আমার আওয়াজটা যদি, আমার কথাগুলো যদি বালুরঘাটে প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে থাকে, তাহলে এটা পরিষ্কার যে যেই দিন ইভিএম মেশিন থেকে রেজাল্টটা বেরোবে 4 জুন, তাহলে এক কথায় ভালো থাকবেন, শক্তির পাশে থাকবেন।